হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালোই আছেন। তো লাস্ট ভিডিওতে আমরা এই এডিট এবং ডিলিট এই দুটো বাটনের কাজগুলো দেখেছিলাম। তো এই ভিডিওতে আমরা দেখব যে এই লাইভ প্রিভিউতে ক্লিক করলে কিভাবে একটি নতুন পেজ চলে আসে এবং যেখানে এই ইন্ডিভিজুয়াল এই পেজের ডিটেলস তথ্যগুলো প্রদর্শিত হয়ে যায়। তো আমরা যদি আমাদের র পিএইচপিতে তৈরি করা এই প্রজেক্টটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে বিষয়টা আমরা বুঝতে পারবো। যেমন হচ্ছে এইখানে এই লাইভ প্রিভিউতে ক্লিক করলে দেখেন এই পেজের বিস্তারিত চলে এসেছে এবং এখানে কমেন্ট করার এই বক্সটাও আছে। তো এই বিষয়টাই আমরা তৈরি করে ফেলবো। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই এডিটরে এসে আমাদের আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে যে গত ভিডিওতে এখানে আমরা যখন এডিট বা ডিলিট করেছিলাম, এখানে সাকসেস বা এরর মেসেজ শো করেনি। এর কারণটা ছিল যে এখানে আমরা ওই কোডটা লিখে দিইনি, যেটা লিখে দিলে আমাদের সাকসেস বা এরর মেসেজটা শো করবে। তো আমরা যদি এই আমাদের এই ড্যাশবোর্ডে আমরা যেটা লিখেছিলাম, অর্থাৎ এই যে কোডটা আছে, এটাকে এখান থেকে কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দেই, তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। ওকে, তো এখন আমরা যেটা করব যে আমরা এইখানে এটাতে ক্লিক করলে যেন নতুন একটা পেজ চলে আসে, সেই জন্য আমরা প্রথমেই আমাদের এখানে একটা আমরা রাউট তৈরি করে নিব। তো এখান থেকে এটাকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই এবং এই রাউটটার নাম দিই ফুল পোস্ট। এবং এখানে এটা আইডি আকারেই থাকবে, কারণ যেহেতু আমরা একটা ইন্ডিভিজুয়াল পেজকেই পাঠাবো, যেমন এই এই পোস্টটাকে পাঠাতে পারি অথবা এই পোস্টটা, তখন যেই পোস্টটাকে আমরা পাঠিয়েছি সেই পোস্টের পেজটাই যেন প্রদর্শিত হয়, সেই কারণে আমাদের আইডি বলে দিতে হবে এখানে। তারপরে এখানে আমরা যে ফাংশনটা তৈরি করব সেটা হচ্ছে ফুল পোস্ট, এবং এখানেও এটা নাম দিয়ে দিব ফুল পোস্ট। আসলে এই নামগুলো দিয়েছি, তো আপনারা দেখেছিলেন যে রাউটের ভিতরে এই নামটা দিয়ে দিলেই হয়ে যায়। তো যদিও আমি ওইভাবে খুব একটা কাজ করি না বা করিনি, তো আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা সেভাবে আপনাদের কোডগুলো লিখে নিতে পারেন। আচ্ছা, এখানে এটা লাল চিহ্ন দেয়া কেন? আচ্ছা, এই যে এখানে আমরা এইভাবেও লিখতে পারি। তো যাই হোক, ও আচ্ছা, তো যেটা হচ্ছে বিষয় যে আমরা এই ফুল পোস্ট এই ফাংশনটা তৈরি করেছি। তো এটা আমাদের এখানে আচ্ছা তৈরি করিনি, মানে নাম বলেছি, এখন এখানে আমাদের এটা তৈরি করে দিতে হবে। তো আমরা এইটাকে ফুল পোস্টে রূপান্তর করে ফেলতে পারি, যেখানে আইডিটা আসলে আমরা কি করব, রিটার্ন ভিউ করে দিব। তো এখানে তো আসলে রিটার্ন ভিউ, তো আমাদের হচ্ছে যে এই যে আইডিটা আছে, আচ্ছা এইখানে যে এই যে কোডটা আছে মূলত এটাই আমাদেরকে ব্যবহার করতে হবে। যদিও ক্যাটাগরিটা আমাদের লাগবে না, তারপরও নিয়ে আসি। এটাকে এখানে দিয়ে দেই।
তো এইখানে আমরা পোস্টের ভিতর এডিট পোস্ট নামে পেজের কথা বলেছি, কিন্তু আমাদের তো এটা ফুল পোস্ট হবে। যেহেতু এই পোস্টের নামটা হবে ফুল পোস্ট, তাহলে আমরা এই পোস্ট ফোল্ডারের ভিতরে এখানে আমরা ফুল পোস্ট ডট ব্লেড ডট পিএইচপি নামে একটা পেজ তৈরি করে ফেলি। আচ্ছা, তো আমাদের পেজটা তৈরি হয়ে গেল। তো এখন যেটা হবে বিষয় যে আমরা এখানে ফুল পোস্টের জন্য যে টেমপ্লেটটা ব্যবহার করব সেটা আছে আমাদের ব্র্যাকেটসের ভিতরে। তো এই ব্র্যাকেটসটা ওপেন করে চালু হতে একটু সময় নিচ্ছে। এই যে এখানে ফুল পোস্ট, তো এই ফুল পোস্টটাকে এখান থেকে কপি করে নিব। কপি করে নিয়ে এটা আর আমাদের আপাতত প্রয়োজন পড়ছে না, সো এটাকে ক্লোজ করে দিতে পারি। এখানে এটাকে এখন পেস্ট করে দেই এই কোডগুলো। তো তারপর যদি এখানে আচ্ছা, এই যে দেখেন এখানে ইমেজ সোর্স আছে। তো এই ইমেজ সোর্সের মধ্যে আমাদের হচ্ছে এখানে যেরকম আমরা ইমেজটা তুলে এনেছিলাম, ইমেজের সোর্সটা বলে দিয়েছিলাম, তো এখানেও আমাদেরকে একইভাবে এটা বলে দিতে হবে। তো এটাকে এখান থেকে কপি করে নিতে পারি। কপি করে নিয়ে এখানে এটা পেস্ট করে দিব, কিন্তু এখানে আসলে এটা রো হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে পোস্ট। কারণ আমরা এইখানে এই পোস্টের ভিতরে এই পোস্ট টেবিলের সবগুলো ডাটাকে ধরেছি বা রেখেছি। তো এখান থেকে এটা এভাবে হবে। তারপরে ইমেজের পরে এখানে ক্যাটাগরিটা দিয়ে দিব এখানে। পোস্টের মধ্যে ক্যাটাগরি, তারপরে এখানে এটা হবে অথর। দেখি আমাদের ডাটাবেজের নামটা কি ছিল। হ্যাঁ, যে অথরই ছিল পোস্ট টেবিলের। এটা অথর। তারপরে এখানে আমাদের যেটা ছিল সেটা হচ্ছে টেক্সট, যেহেতু তাহলে এটা হবে পোস্ট। ওকে। তো এখন আমরা যেটা করব যে এখানে এই ফুল পোস্ট এই লিঙ্কটা এখানে দিয়ে দিব। এখানে আমরা যদি দেখি আমাদের ফুল পোস্ট ছিল এই নামটা, তো এখানে আমাদের এটা দিয়ে দিতে হবে ফুল পোস্ট। ফুল হাইফেন পোস্ট এটা দিয়ে দিলাম। তো এখন যদি আমরা এখানে এসে পেজটাকে রিলোড করি এবং রিলোড করে এখানে এই লাইভ প্রিভিউতে ক্লিক করি,
কি ব্যাপার? ইডিটে যাচ্ছে কেন? পোস্ট কন্ট্রোলার, ফুল পোস্ট। আচ্ছা, এখানে পোস্ট কন্ট্রোলারের মধ্যে এই ফুল পোস্ট, আচ্ছা পোস্টের ভিতরে এডিট পোস্টে এখানে আমরা পাঠিয়ে দিয়েছি, তাই এটা এরকম হচ্ছে। তো আমাদের যেটা করতে হবে, আমাদের ফুল পোস্ট এটা দিয়ে দিতে হবে। যে ফুল পোস্ট, এখন যদি পেজটাকে রিলোড করে আবার এখানে ক্লিক করি, এখানে আমাদের পোস্টের তথ্যগুলো সুন্দর মতো চলে আসলো। এখানে এখানে আমাদের ইমেজটা দেখা যাচ্ছে, এখানে ক্যাটাগরি এবং এখানে অথরের নামটাও দেখা যাচ্ছে, এবং পোস্টের যে বিস্তারিত তথ্য সেটাও এখানে দিয়ে দেওয়া আছে। তো এইখানে কমেন্টসের এখানে যে ইমেজের আইকনটা ছিল সেটা পাচ্ছে না। তো দেখি ভিডিওটা চলছে। তো এখান থেকে তাহলে যেটা করতে হবে, এই ইমেজের আইকনটা পেতে হলে এখানে এটার পাথটা ঠিকঠাক মতো বলে দিতে হবে। তো তাহলে একটা কাজ করা যাক, এখান থেকে আমাদের এই পাবলিকে এই আপলোডস এবং এই অ্যাডমিনস, এখানে তো একটা ইমেজ আছে। আচ্ছা, এখানে আপলোডস, পাবলিক আপলোডস এর ভিতরে এখানে ইমেজেস নামে আরেকটা ফোল্ডার তৈরি করি। এবং এর ভিতরে আমরা হচ্ছে কমেন্টের যে আইকন সেটা দিয়ে দিব। তো এখান থেকে CMS ব্লগ 1 এই ইমেজ, এখান থেকে কমেন্ট ডট পিএনজি এটাকে কপি করে নিয়ে আসব এটার ভিতরে, এবং এখানে এই পাবলিকের ভিতরে এই আপলোডস এবং তার ভিতরে এই ইমেজ, এবং এখানে এটাকে দিয়ে দিব। আর এখানে এই ডিরেক্টরিটা এখানে আমাদের বলে দিতে হবে, ডিরেক্টরিটা হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি, উপরে একটা ডিরেক্টরি এখানে দেওয়া আছে। কাজ করি, এটাকে নিয়ে আসি, এখানে এটাকে পেস্ট করে দেই, এবং এখানে আপলোডস এর ভিতরে
এটা হচ্ছে আপলোডস এর ভিতরে ইমেজেস, এবং তার ভিতরে এটা হচ্ছে কমেন্ট ডট পিএনজি, হ্যাঁ কমেন্ট ডট পিএনজি। তো এখন যদি এটাকে রিলোড করি, হ্যাঁ আমাদের এই আইকনটা এখানে পেয়ে গেল বা ইমেজটা এখানে পেয়ে গেল। তো হ্যাঁ ভিডিও চলছে। তো এইখানে মোটামুটি ডিজাইন পার্টটা এতটুকু পর্যন্তই সম্পন্ন করা হলো। পরবর্তী ভিডিওতে এখানে কমেন্ট লিখে ইনসার্ট করার পরে ডাটাবেজে যেন সেই কমেন্টটা চলে আসে, সেই বিষয়টা আমরা দেখব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।